বন্ধুগণ, মানুষের জীবন বড়ই অদ্ভুত, তাই না? দুনিয়ার দৌড়ঝাঁপ, কাজের চাপ, সুখ দুঃখের ব্যস্ততায় আমরা এমনভাবে ডুবে যাই যে একদিন এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে এই সত্যিটাও ভুলে বসে থাকি। কিন্তু মৃত্যু ও আখিরাতের কথা একবার মনে এলে মানুষের হৃদয়টা নরম হয়ে যায়। যে মন গুনাহের দিকে ছুটছিল সে মন আস্তে আস্তে ফিরে আসে সৎ পথে। মনে হয় জীবনটা খুব ছোট, এভাবে হারিয়ে ফেলার জন্য নয়। আজ আমি আপনাদের সামনে তুলে ধরতে চাই একটি অমূল্য নসিহত, যা প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজ হাতে শিখিয়েছিলেন তার প্রিয় সাহাবী আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। মাত্র 3টি উপদেশ, কিন্তু প্রতিটি মানুষের জীবনকে নতুন করে ভাবতে বাধ্য করে। প্রথম নসিহত, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হে আবু যর, তুমি কবর জিয়ারত করবে। কবর নিস্তব্ধ, নীরব, তবুও কত শিক্ষা বহন করে। কবরের সামনে দাঁড়ালে যেন মনে হয় এই দুনিয়া আমার নয়, আমিও দুনিয়ার নয়। যে কবর দেখে সে বোঝে আজ যাকে মাটি ডেকে রেখেছে কাল হয়তো সে জায়গায় আমাকেও শুতে হবে। এই স্মরণ মানুষকে আল্লাহর দিকে ফিরে আনে, তার জীবনকে নম্র করে দেয়। দ্বিতীয় নসিহত, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তুমি মৃত্যু ব্যক্তিকে গোসল দিবে। একটি প্রাণহীন দেহ, যে মানুষ কিছুক্ষণ আগে কথা বলতো, হাসতো, পরিকল্পনা করত, আজ একদম নিস্তেজ। এই দৃশ্য মানুষের অহংকারকে গলিয়ে দেয়। মনে অদ্ভুত এক ধাক্কা লাগে, জীবন তো কিছুই নয়, মুহূর্তে সবে চলে যাবে। এমন দৃশ্য মানুষকে সঠিক পথে টেনে আনে, হৃদয়কে নরম করে, মাটি স্পর্শী করে। তৃতীয় নসিহত, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তুমি জানাজার নামাজ পড়বে। জানাজা এ যেন দুনিয়ার ভিতর থেকে মানুষকে টেনে তুলে, এক মুহূর্তের জন্য গভীর ভাবনা ডুবিয়ে দেয়। সাদা কাফনে জোড়ানো দেখে মনে হয় আজ সে, কাল হয়তো আমি। এই উপলব্ধি মানুষকে আল্লাহর রহমতে খুব কাছে নিয়ে আসে, কারণ নরম হৃদয় আল্লাহর নূরের সবচেয়ে বড় বাহক। বন্ধুগণ, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই 3টি উপদেশ শুধু কিছু আমল নয়, এগুলো আমাদের অন্তরের শুদ্ধি, হৃদয়ের চিকিৎসা, জীবনের দিক ঠিক করে দেওয়ার পথ। যে মানুষ কবর দেখে মৃত্যুকে গোসল দেয়, জানাজায় দাঁড়ায়, তার অন্তর কখনো কঠিন থাকে না, সে নম্র হয়ে যায়। গুনাহ দেখে দূরে থাকে, আল্লাহর স্মরণে জীবন্ত থাকে, আর আখিরাতের পথে শক্ত হয়। আসুন আমরা সবাই চেষ্টা করি দুনিয়ার মোহে অন্ধ না হয়ে মৃত্যু আখিরাতকে মনে রেখে জীবন কাটাতে, কারণ একদিন আমরা সবাই সে নীরব ঘরে চলে যাব। শুধু আমাদের আমলই তখন আমাদের সঙ্গী হবে।